আসসালামু আলাইকুম। বাংলাদেশের ক্রিকেটের যদি ক্রিকেটের ক্ষতির কিছু কারণ যদি হয়ে থাকে অথবা যদি কিছু কারণ থাকে, তাহলে তার মাঝে অন্যতম উল্লেখযোগ্য কারণ হচ্ছে বাংলাদেশের সাংবাদিক। বাংলাদেশের সাংবাদিকেরা ক্রিকেটের অনেক ক্ষতি করছে। ক্রিকেট শুরু হওয়ার পর থেকে আজ পর্যন্ত অনেক ক্ষতি করছে বাংলাদেশের সাংবাদিকেরা। একটা তো ক্ষতি, উল্টাফুল্টা নিউজ করে, সেটা একটা ক্ষতি। অর্থাৎ কোন জায়গায় কোন প্রশ্ন করা উচিত, কাকে কোন প্রশ্ন করা উচিত, এই জ্ঞানটুকু তাদের নেই। কালকে একটা প্রেস কনফারেন্সে সাংবাদিক রিয়াসাত আজিম খালেদ মাসুদ পাইলটকে এমন একটা প্রশ্ন করছে, খালেদ মাসুদ পাইলট বলতে বাধ্য হয়েছে যে আপনি ভিউ বাড়ানোর জন্য এরকম প্রশ্ন করেছেন। যে প্রেস কনফারেন্সটা হচ্ছে, ওই প্রেস কনফারেন্সের সাথে রিয়াসাত আজিমের ওই প্রশ্নটা যায় না। শেষ পর্যন্ত খালেদ মাসুদ পাইলট বিরক্ত হয়ে প্রেস কনফারেন্স ত্যাগ করছে। আর আমি তো ভিডিওটা দেখলাম, রিয়াসাত আজিমের যে ব্যবহার আর যে আচরণ, কথা বলার যে বাচনভঙ্গি, উনি অনেক রাগান্বিত এবং কি সাংবাদিকতা যারা করে, সাংবাদিকতার সাথে এরকম আচরণ কখনো যায় না, কাম্য না। আসলে ওনাদের কাছ থেকে জাতি অনেক কিছু শিখে, কিন্তু তারা এরকম আচরণ করলে তাদের কাছ থেকে জাতি কি শিখবো? আর তারা তো উল্টাফুল্টা নিউজ তো অনেক করে, তাদের তো এগুলোর তো কোনো বালাই নেই। এই উল্টাফুল্টা নিউজ করার কারণে বিসিবি তাদেরকে একটা দিক নির্দেশনা দিয়ে দিয়েছে, কোন কোন জায়গায় গিয়ে তারা নিউজ করতে পারবো, কোন কোন জায়গায় গিয়ে তারা নিউজ করতে পারবো না, কোন কোন সময় নিউজ করতে পারবো, কোন কোন সময় করতে পারবো না। কয়দিন আগে এই রিয়াসাত আজিম, আমি ওনার প্রতি সম্মান রেখে বলতেছি, কয়দিন আগে রিয়াসাত আজিম এমন একটা ইউটিউবে একটা ভিডিও বানাইছে বাংলাদেশের বর্তমান বোর্ড প্রেসিডেন্টকে নিয়ে, যে উনি অস্ট্রেলিয়া চলে গেছে বাংলাদেশের বোর্ড ফেলে রেখে। এরকমই একটা বিষয় আর কি, উনি আর ফিরবে না এরকম আর কি। পরের দিন সকালবেলা যখন বোর্ড প্রেসিডেন্ট বোর্ডে হাজির, তখন উনি ওনার ভিডিও ডিলিট করে দিয়েছে ইউটিউব থেকে। কিন্তু ভিডিও ডিলিট করলে কি হবে? কারণ বাংলাদেশে তো মনে করলেন যে কিছু পাবলিক আছে, নিউজ আসলে অথবা কোনো ভিডিও আসলে এটা শেয়ার মেরে রাখে। শেয়ার মারলে ভিডিও আর ডিলিট হয় না, ওইখান থেকে আবার ভিডিও নিয়ে দেখা যায়। তো উনি ডিলিট করে দিয়েছে, ঠিক আছে, ওনার চ্যানেল থেকে, কিন্তু ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে আইসা পড়ছে কোনো না কোনোভাবে। তারপরে ওনারা বাংলাদেশের সাংবাদিক যারা আছে, তারা এই যে আইসিসি আর বিসিসিআই মিললা বাংলাদেশকে টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে বাদ দিয়ে দিল, অথবা টি-20 বিশ্বকাপ থেকে বাদ দিয়ে দিল। ওই সময় ওনারা কথা বলছে, কিছু সাংবাদিক বাংলাদেশের পক্ষে কথা বলছে, বেশিরভাগ সাংবাদিকই ভারতের আর হইছে আইসিসির দালালি করছে। তারপরে কয়দিন আগে এই যে বাংলাদেশের যে সংগঠন কোয়াব, এটার ফুল মিনিং হচ্ছে ক্রিকেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। ক্রিকেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বাংলাদেশের ক্রিকেটের কল্যাণে তারা কাজ করে। এই যে কালকে বাংলাদেশের সাবেক ক্রিকেটার খালেদ মাসুদ পাইলট বাংলাদেশ দলের একসময় অধিনায়ক ছিলেন। হ্যাঁ, তারপরে উনি বাংলাদেশ দলে উইকেট কিপারের রোল প্লে করতেন, সাথে ব্যাটিং ছিলেন। এখন বর্তমানে উনি একজন বোর্ড ডিরেক্টর আর কি, বাংলাদেশ বোর্ডের ডিরেক্টর, পরিচালক আর কি। দুইটা পদে নিযুক্ত আছেন, গ্রাউন্ডস কমিটির সাথে নিযুক্ত আছেন এবং কি বোর্ড পরিচালনায় নিযুক্ত আছেন। ওনাকে কালকে রিয়াসাত আজিম অপমান করলো, প্রশ্ন করার মাধ্যমে। এটা নিয়ে
এটা নিয়ে বাংলাদেশের কোয়াপ কোনো কথা বলতেছে না। কিন্তু তামিম ইকবালকে যখন নাজমুল ইসলাম দালাল বলল, তখন কিন্তু তারা এসে প্রতিবাদ করছে, বিপিএল এর ম্যাচ পর্যন্ত বয়কট করছে। তাহলে তামিম ইকবালও সাবেক ক্রিকেটার, খালেদ মাসুদ পাইলটও সাবেক ক্রিকেটার। তামিম ইকবালের ক্ষেত্রে প্রতিবাদ চলে, ম্যাচ বয়কট চলে, তো খালেদ মাসুদ পাইলটের ক্ষেত্রে কি চুপ কেন? নাকি বিষয়টা এরকম যে যেখানে স্বার্থ সেখানে তারা দৌড়াইতেছে? মানে তামিম ইকবালের পক্ষে কথা বললে, পক্ষ নিলে তারা মালফানি পাইবো, যেখান থেকে পাক আর কি পাইবো, এই কারণে তামিম ইকবালের পক্ষে কথা বলতে হবে। তারপর মুস্তাফিজ ইস্যুতে কথা বলে নাই, যদিও পরবর্তীতে এসে স্বীকার করছে মুস্তাফিজ মানা করছে তাদের এই বিষয়ে, এই ব্যাপারে কথা বলার জন্য। তারপরে অন্যায়ভাবে আইসিসি আর বিসিসিআই মিল্লা বাংলাদেশকে ওয়ার্ল্ড কাপ ক্রিকেট থেকে বাদ দিয়ে দিল। কোনো একটা পোস্ট আসে নাই, কোনো একটা ভিডিও বার্তা আসে নাই, কোনো কিছু আসে নাই। তাহলে তাদের সংগঠনের নাম হচ্ছে ক্রিকেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, মানে বাংলাদেশের ক্রিকেটের কল্যাণে তারা কাজ করব। কিন্তু আমরা তো দেখতেছি এখানে বাংলাদেশের ক্রিকেটের কল্যাণে কাজ করা তো দূরের কথা, কিন্তু মানে তারা যার পক্ষে কথা বললে তাদের ফয়দা হবে তার পক্ষে কথা বলতেছে। তারা জাহানারা ইস্যুতে মুখ খুলে নেই, জাহানারা ইস্যুতেও তারা মুখ খুলে নেই। অনেকগুলা বিষয়ে এগুলো বলতে গেলে অনেক সময় লাগবে, তারা মুখ খোলে না অথবা খোলে নেই। কিন্তু তাদের মানে তাদের স্বার্থে যেগুলো যায় ওগুলার বিষয়ে তারা মুখ খোলে। এটা দ্বিচারিতা না? খালেদ মাসুদ পাইলটকে অপমান করা হয়েছে, একদিন হয়ে গেছে, একদিনের বেশি হয়ে গেছে, এখনো তার পক্ষে অথবা কোনো একটা প্রতিবাদ সভা আসে নাই, তার পক্ষে কোনো একটা পোস্ট আসে নাই কোয়াব থেকে। তাহলে তারা কিসের ক্রিকেটের কল্যাণ করব? এই সমস্ত দান্দাবাজি বাদ দিয়া দেও ভাই, যারা আসো এই সমস্ত দান্দাবাজি বাদ দিয়া দেও। বাংলাদেশের জনগণ অনেক সচেতন। 2024 সালে যেরকম আন্দোলন করে ফেসিস্ট বিদায় করছে, তোমাদেরকে বিদায় করতে 1 ঘন্টা সময় লাগবে, বাস ঠিক হয়ে যাবে, এখনো সময় আছে।